যারা তোমায় ভালোবাসে না তাকে তাদের তো তুমি এত কষ্ট দাও। যারা তোমায় ভালোবাসে তুমি তাদেরকে বাড়ি বাড়ি আঘাত করো। বলো না অপরাধ যদি আমি করে থাকি সাজা না হয় তুমি আমায় দিয়েই দিবে, তাতে কি চাই আসে? সাজা আমি মাথা পেতে নিলাম, কিন্তু সাজাটা ওই নিষ্পাপ মেয়েটাকে কেন দিলে? ও তো কোনোদিন কোনোই অপরাধ করে না, কেন এমন নির্দয় তুমি হলে? কেন এমন অবিচার তুমি করলে? বলো বলো প্রভু, বলো না দয়াময়। তোমার বিচার দয়া এই কি তোমার লীলা? দেখতে দেখতে বাবা পিতার চোখের জল, বুকে কষ্ট, ঘুমোতে পারছেন না তিনি। প্রভাত হলো,
যখন তিনি দেখলেন ভোরের আলো ফুটেছে, এইবার স্ত্রী শয্যা পরিত্যাগ করে উঠবে, কাছেই দেখতে পাই আমি বসে বসে কাঁদছি। নিঃশব্দে এসে আবার শয়ন করলেন। সারাদিনটা কেটে গেল, না নিজের সেবা, না গিরিধারীর সেবা, না পুজো করতে যাওয়া। ভাবলেন পরিবারের মানুষ হয়তো শরীরটা সত্যি অসুস্থ, আরো একটা দিন হয়ে গেল। এতক্ষণে মোড়ল মশাইয়ের বাড়িতে ঘটে যাওয়া ঘটনাটি আর বাবা চাপা রইল না, চারিদিকের মানুষ বলা কবা করছে। কামির দেবী শ্রুতি বলে ঘটনাটি আসতেই তিনি ছুটে এলেন স্বামীর কাছে। স্বামী, ও স্বামী, বলো কামিনী, কি হয়েছে? কই কিছু না তো। এখনো লুকিয়ে রাখবে? এখনো মিথ্যে বলবে আমার? গ্রামবাসী কি বলছে? আমি কারো কথা বিশ্বাস করি না, বিশ্বাস করো। তুমি আমার সত্যিটা বলো, কি হয়েছে বলো না। কি শুনেছ তুমি? আমি শুনলাম আমাদের মাধবী নাকি। ঠিক শুনেছ, ঠিক শুনেছ। মোড়ল মশাইয়ের বাড়িতে আলোচনা সবাই স্থির হয়েছে 7 দিনের মধ্যে মাধবীর সঙ্গে ডাকাতের বিয়ে দিতে হবে। না স্বামী, তুমি মাধবীর পিতা, তুমি এই কথা কেমন করে বলছ? মাধবী আমাদের একমাত্র সন্তান, মাধবী আমাদের একমাত্র সম্বল, তাকে তুমি জানো না? আমি জানি। জানো যদি, তাহলে না বলে দিলে না কেন? বলেছি, না বলেছি আমি, আর না বলেছি। তারা বলেছে যদি 7 দিনের মধ্যে বিয়ে দিতে না পারি তাহলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। চলে যাব। এক কাজ করো স্বামী, চল আমরা 3 জনেই এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। ও আবেরি, কোথায় যাবে? তোমার কি আছে? তুমি নিয়ে অন্য জায়গায় চলে যাও। এই ঘর বাড়ি ছেড়ে এমন একটা কিশোরী মেয়েকে নিয়ে গিয়ে তুমি কোন গ্রামে উঠবে? কোন গাছতলায় থাকবে? সেইখানে ডাকাত থাকবে না, তা তুমি বলতে পারো? হয় না ভাবেরই, এভাবে হয়। তাহলে তাহলে তুমি আমায় ক্ষমা করে দিও কাজে। তুমি একজন মা, আর মায়ের কোল থেকে আমি সন্তানকে সরিয়ে দিচ্ছি, আমায় ক্ষমা করে। স্বামী স্ত্রী দুজনায় কাঁদছে, এমন সময় এসে দাঁড়িয়েছে মাধবী। বাবা, বাবা। মাধবী বাবার কাছে এসে মেয়েটা বসল। কাঁদছো কেন বাবা? ওই না তো, আমার কাছে লুকিয়েও না মা, আমি সব জানি। যাও বাবা, আনন্দ করো, গ্রামে বলে না আমি বিয়েতে রাজি। পাগল হলি মাধবী? জানিস তুই কি বলছিস? ডাকাতকে বিয়ে করবি? সুখী হতে পারবি জীবনে? মা, এই জগতে কে সুখী? জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছায় জ্বলিয়া মরে, সংসার হলো জ্বলন্ত আগুন। এই আগুনে ঝাঁপ দেওয়া একটা মানুষ সুখে নেই, সবাই জ্বলছে, সবাই জ্বলবে। তবে মা, আমি বড় সুখী। কেন জানো মা? যে অন্যের ক্ষতি করে তার কখনো ভালো হতে পারে না। এই কথাটা মাথায় ঢুকিয়ে না। তুমি যদি ভাবো যে একটা মিথ্যে কথা বলে ওর সংসারটা ভেঙে দিলে আমি মজা পাবো, বলে যেও না, ওই ঘটনায় তোমার জীবনের সাজা হয়ে দাঁড়িয়ে যাবে। তুমি যার যা ক্ষতি করবে সেটা আজ না হোক কাল তোমার কাছে ঘুরে আসবে। কেউ যদি তোমার ক্ষতিও চায়, তুমি তার ভালো চাইবে। কারণ আমি মনে মনে কাকে গালি দিলাম, আমি মনে মনে কার ক্ষতি করলাম,
এলাম। তা আমি ভাবছি অন্ধকারে করেছি, গোপনে করেছি, কেউ জানতে পারবে না। কিন্তু মাথার উপরে একজনে বসে আছে বাবা, তার চোখকে আড়াল করা যাবে না। বড় বড় শপিং মলে যাবে, এখনকার দোকানে যাবে, সব লেখা থাকে না আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন। এতে করে কি হয়, চোর যদি দোকানে ঢুকেও থাকে সে ভয়ে সরিয়ে যাবে, সেভাবে করে বাবার সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যা করবো ধরা পড়িয়ে যাবে। এই ভাবনা চিন্তা করে চলতে হবে, সাবধানে চলতে হবে। ঠিক তেমন একটা কথা ভেবে নিয়ে যাও, মাথায় ঢুকিয়ে যাও, তুমি সর্বক্ষণ দিবা রাত্রি শয়নে স্বপনে দিবসে রাত্রিতে যেখানেই সেখানে যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, যে পরিস্থিতি থাকো না কেন, গোবিন্দের সিসিটিভি ক্যামেরার আওতাতেই আছো। কি করছো, কি ভাবছো? ও মাইয়া, এই সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দিলে দেখা যাবে না অন্যদিকে। মনে মনে গালি দিলে ও সিসিটিভি ধরতে পারবে না, কিন্তু গোবিন্দের সিসিটিভি ক্যামেরা এমন, তুমি ভেতরে ভেতরে কাকে গালি দিচ্ছ সেটা উঠে যাবে। অনেক দামি ক্যামেরা, বুঝলে? হরি বল, হরি বল। তা মায়েরা, তাই যা করবে ভাবনা চিন্তা করে করবে। শোনো বাবা, আমরা তো কেন তো কারো ক্ষতি করি নাই। তো তুমি যদি কারো মঙ্গল করো তাহলে সে মঙ্গল তোমার হবে, তুমি যদি কারো ক্ষতি করো সে ক্ষতি তোমার হবে। আমি ডাকাতকে বিয়ে করলে আমি হয়তো সুখী হতে পারবো না, কিন্তু আমি ডাকাতকে বিয়ে করলে গ্রামের সবাই তো সুখী হবে। যেজন নিজের দুঃখকে নিজে দুঃখ গ্রহণ করে অন্যকে সুখ দিতে পারে, তার মতো জগতে সুখী কেউ হতে পারে না। তাই শোনো বাবা, যদি এই গ্রামবাসীর মঙ্গলের জন্য দুঃখের বোঝা আমাকে মাথায় তুলে নিতে হয়, আমি তার দুঃখ মাথায় তুলে নিয়ে এই মঙ্গল করিব। তোমরা গ্রামে জানিয়ে দাও। অসহায় পিতা কোনো আর উপায় দেখতে না পেয়ে গ্রামে জানিয়ে দিলেন, আমরা মাধবীর বিয়ে দিতে রাজি আছি। শুরু হয়ে গেল বিবাহের আয়োজন। গ্রামবাসীর মনে আনন্দ ধরে না। একবার যদি মাধবীর সঙ্গে ডাকাতের বিয়ে হয়ে যায়, তাহলে ডাকাতের অত্যাচার থেকে আমরা সবাই পরিত্রাণ পেয়ে যাব। সকলের সহযোগিতায় মাধবীর বিয়ের আয়োজন শুরু হলো। গ্রামের মধ্যবর্তী স্থানে তৈরি করা হলো বড় মতো একটি প্যান্ডেল। নানান রকমের ফুল দিয়ে তাকে সাজিয়ে দেওয়া হয়েছে। ঠাকুর মশাই বলা হয়ে গেছে, বাজনা বাদ্যি বলা হয়ে গেছে। হ্যাঁ, কেউ দায়িত্ব নিয়েছে খাওয়া দাওয়ার, কেউ দায়িত্ব নিয়েছে বিবাহের যা খরচ হবে, মেয়ের সাজসজ্জার খরচ। এইভাবে মোড়ল মশাই দাঁড়িয়ে থেকে সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিলেন। দেখতে দেখতে হয়ে গেল 6 দিন। 7 দিনের দিন বিয়ে, 6 দিনের দিন সকালবেলায় যখন আয়োজন প্রায় শেষের পথে, হঠাৎ গ্রামের একজন বৃদ্ধ ভক্ত মানুষ বলে উঠলেন, আচ্ছা বাবা, গ্রামে দেখছি সবাই আনন্দ করছে, ব্যাপার স্যাপার কি তোমাদের? হ্যাঁ, এত আনন্দ কিসে, এত আয়োজন কিসে? হ্যাঁ, ও বাবা, ও দাদু, তুমি জানো না এত আয়োজন হচ্ছে? তার কারণ হলো আমাদের গ্রামের মাধবীর সঙ্গে ডাকাতের বিবাহ হবে এই গ্রামে। আর একবার যদি ডাকাতের বিয়ে হয়ে যায়, তাহলে সারা জীবনের মতো ডাকাতের অত্যাচার থেকে আমরা বেঁচে যাব। তাই এত আনন্দ, এত আয়োজন। বাহ, এতদিন পর গ্রামের মানুষ একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। তা বলি হারি, ডাকাতের বিয়ের জন্য তোমরা এত আয়োজন করে ফেলেছ, ডাকাত জানে তো যে তার বিয়ে? এখন ডাকাত জানে যার বিয়ে তার হুঁশ নাই, আর পাড়া পড়শির ঘুম। প্যান্ডেল হয়ে গেছে, ঠাকুর মশাই বলা হয়ে গেছে, রান্নার পূজারি বলা
হয়নি। এখন ছেলেকে রাজি করাতে যেতে হবে। যাবে কাকে? ভয়ে কেউ এগোচ্ছে না। আমার কেউ যখন ভয় যাচ্ছে না, অবশেষে দায়িত্ব গিয়ে পড়েছে মেয়ের বাবার কাঁধে। আপনি যান, গিয়ে বলে আসুন। রামরতন শর্মা ভাবলেন যাই একবার দেখে আসি, হতভাগিনী গিয়ে থাকবে কোথায়, আদেও বাড়ি আছে না নাই। তাই তিনি বললেন বেশ, আমি গিয়ে বলে আসবো। 6 দিনের দিন দুপুর বেলায় সেবা সেরে আজকে রামরতন শর্মা পথ ধরে চললেন ডাকাতের বাড়ি। বিয়েতে ডাকাতকে বলতে হ্যাঁ পাকা কথা হবে বিয়ের একদম। মেয়ের বাবা চলেছে আর পথে বলতে বলতে যাচ্ছে ভজনী তাই গহরে রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম হরি জপ হরে কৃষ্ণ হরে তাই গৌর রাধে শ্যাম হরি জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে ভজনী তাই গৌর তাই গৌর হরি হরে কৃষ্ণ হরে ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখলেন জানালা দরজা সম্পূর্ণ বন্ধ, একটা ছোট্ট করে ঘর। মনে মনে চিন্তা করলেন রামরতন শর্মা, এত জঙ্গলে সাধারণ কেউ থাকার সাহস পাবে, মনে হয় এটাই ডাকাতের বাড়ি। যা হয় হবে, একটু ডাক দিয়েই দেখি। দুপুর বেলা দরজায় টোকা মেরে বলছেন বাড়িতে কেউ আছো বাবা? দরজাটা খোলো না। বাড়িতে কেউ আছো বাবা? ওমা, সারা শব্দ নাই, ঘরে তো কেউ নাই। এদিকে ডাকাত সারা রাত্রি ডাকাতি করে এসে গভীর নিদ্রায় লীন হইয়াছে। রামরতন শর্মা বারবার ডাকছেন বাড়িতে কেউ আছো বাবা? দরজাটা খোলো না। এখন যদি কেউ সারা রাত জাগে, তারপর যদি কেউ তার দুপুর বেলায় একদম কাঁচা ঘুমটা ভাঙিয়ে দেয়, এখন ভালো লাগবে? মেজাজ বিগড়ে যাবে না? এবার ডাকাতের মেজাজ বলে কথা, সারা রাত ডাকাতি করে এসে সারাদিন সংসারের কাজ করে খাওয়া দাওয়া সেরে সে একটু ঘুমোচ্ছে। যেই না ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, একদম বিছানার পর উঠে বসে মনে মনে ভাবছে বাবা দুপুর বেলায় কি আমার ঘুমটা ভাঙিয়ে দিল? হ্যাঁ, জঙ্গলে বাস করি, তাও একটু ঘুমবো, শান্তি নেই দেখি তোকে। তিনি উঠে যখন আসছেন, সারা রাত ঘুম হয়নি, চোখ দুটো লাল হয়ে যাচ্ছে রক্তবর্ণ, মাথায় ঝাঁকড়া কোচকানো চুল, বিশাল শরীর, বাজখাই গলা, মোটা গোঁফ, কপালে বা তার নিঃসেদুরের ফোঁটা, ভয়ানক দেখতে লাগছে। তাড়াতাড়ি করে এসে দরজাটা খুলে দিয়ে বলছে কে রে? রাম 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 রাম। কি রাম রাম করছেন আপনি? কে আপনি? আমি আমি রাম 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 রাম। আবার বলে রাম রাম রাম। আপনার কি পরিচয়? আমি রামরতন শর্মা। কে চাই কি এখানে আপনার? একটু জল দেবে বাবা। আপনি একটু জলের জন্য আমার ঘুম ভাঙিয়ে দিলেন। এত বড় গ্রাম ঘুরে আপনি কত জল পেলেন না? এখন দুপুর বেলায় অতিথি এলে ফিরিয়ে দিতেন। বিরক্তির সঙ্গে ডাকাত ঘরের মধ্যে প্রবেশ করে একটি শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে যেই না রামরতন শর্মার হাতে তুলে দিলেন। রামরতন শর্মার জামাইকে দেখেই গলা শুকিয়ে গেছে, এরকম অবস্থা। তিনি জল পান করে শান্ত হলেন। ও মাইরা,
এই যে তোমরা শুনছো ডাকাত হয়েও ভগবানকে পেয়েছো, আর তোমরা গুরু দীক্ষা নিয়েও পাওনি। কি অবস্থা, তাই না? এই যে ডাকাতের বাড়িতে দুপুরবেলায় একজন অতিথি এলো, সে ডাকাত, কিন্তু তবুও সে জানে মধ্যাহ্নকালে যদি কেউ দ্বারস্থ হয়ে একটু জল কামনা করে তাকে কখনো ফিরিয়ে দিতে নেই। ডাকাত হয়েও জানে। আর আমার মায়েরা ঘরণী হয়ে সনাতন ধর্মী মানুষ হয়েও দরজায় যদি একটা ভিখারি চলে আসে দুপুর বেলায় মুখের ওপর দরজাটা বন্ধ করিয়ে দেয়। আবার কেউ তো মুখের ওপর বলে যায় যাও যাও অন্য বাড়ি যাও, রোজ রোজ একটা চলে আসে এখানে, হ্যাঁ জলটা দিতে পারবো না, যাও অন্য বাড়ি দেখো, আমার হাত জোড়া আছে, এখন আমার সময় হবে না, বলে না মা। তাহলে আমাদের মানসিকতা, সনাতন ধর্মী কিছু মানুষের মানসিকতা ডাকাতের থেকে নিচু। হরিবল হরিবল। আর মায়েরা কোনো বৈষ্ণবকে সেবা দেওয়া তো দূরের কথা, এখানে তো কিছু জনের মুখে শুনলাম তারা ভগবানকেই দেয় না, আর ভক্তকে দেবে কি? নিতাই গৌর হরিবল হরিবল। রাধে তামা হরিদাস রামরতন শর্মাকে জলপান করি বললেন, এবার আপনি যান, আমাকে বিশ্রাম নিতে দিন। বাবা আমি এসেছি একটা কথা বলতে। বলুন কি বলবেন? আমি এসেছি বলতে আমার মেয়ের বিয়ে। বাবা আপনার মেয়ের বিয়ে তো আমি কি করবো? আপনি দুপুরবেলা আমি ঘুম থেকে তুলে বলছেন আপনার মেয়ের বিয়ে। নিশ্চয়ই আমাকে বিয়েতে নিমন্ত্রণ করতে আসেননি। কি চাই কি আপনার? বাবা তুমি রেখেছি না, আমার কথাটা একটু শোনো। আচ্ছা বলুন কি বলবেন? আমার মেয়ের বিয়ে, আসলে বিয়েটা তোমাকেই করতে হবে। তাই হরিবল হরিবল। ডাকাত মনে মনে চিন্তা করছে এ নির্ঘাত ঠিকানা ভুল করে এসেছে, না হলে কেউ আবার ডাকাতের বাড়িতে এসে মেয়ে দিতে চায়। মনে হয় কেউ ঠিকানা দিয়েছিল, ভালো ছেলে কোথা বাঁচে, সেই ঠিকানায় যেতে গিয়ে ভুল করে আমার বাড়ি এসেছে, আর আমার শরীর স্বাস্থ্যটা একটু ভালো দেখেছে, মেয়ের বাবার পছন্দ হয়ে গেছে। আচ্ছা আপনি কি আমায় চেনেন? আপনি যে আপনার মেয়ে আমায় দেবে? হ্যাঁ চিনি তো। কে বলুন তো? আমি আগে ডাকাত হরিদাস। যা বাবা, ডাকাত যেন মেয়ে দেবে বলে? আর বাবা কপালে দুঃখ থাকলে বললে হবে। হ্যাঁ তোমার হাতেই আমি মেয়ে দেব। আচ্ছা বেশ, মেয়ে দেবেন। এবার হঠাৎ করে যদি কেউ বলে তোমাকে বিয়ে করতে হবে, এখন বলি কি করে বলুন তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি বাড়ি চলে যান, আমি একটু ভেবে না হয় আপনাকে জানাই। না না না, ভাবনা চিন্তা করার কিছু নেই। আরে বিয়ের প্যান্ডেল হয়ে গেছে, আরে ঠাকুর মশাই বলা হয়ে গেছে যে বিয়েটা কবে বাবা? কেন তা বিয়ের প্যান্ডেল হয়ে গেছে, ঠাকুর মশাই বলা হয়ে গেছে, এখন আর আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনারা তো ঠিক করেই রেখেছেন আমাকে বলি দেন। মনে মনে চিন্তা করছে বিয়েটা করবো না। আর এদিকে রামরতন শর্মা মনে মনে ভাবছে করবে না, না বললে ভালোই হয়। আর ডাকাত বলছে না বলবো না, হ্যাঁ বলবো, দুজনেই ভাবছে। ডাকাত মনে মনে চিন্তা করলে রাতের বেলা ডাকাতি করে এসে দিনের বেলা ঘুম হয় না, বাসন ধুতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, রান্না করতে হয়, যদি একটা বউ চলে আসে সংসারের সব কাজ করতে, আমার সারাদিন ঘুমটা ভালো হবে, আর রাতের বেলা ডাকাতিটা আরো ভালো করি। গ্রামের মানুষ বিয়ে দিচ্ছে ডাকাতি বন্ধ হওয়ার জন্য, ডাকাত বিয়ে করছে ডাকাতি আরো ভালো করে করার জন্য। ঠিক আছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি। মেয়ের নাম হলো মাধবী। বেশ, বিয়ে আমি করব, কিন্তু আপনার গ্রামে আমি যাব না। আপনার যখন ইচ্ছে হবে আপনার মেয়েকে আপনি আমার বাড়িতে পৌঁছে দেবেন এক বস্ত্রে। টাকা পয়সা গয়নাগাটি আমার কিচ্ছু লাগবে না, মায়ের কৃপায় আমার কোনো অভাব নেই। তাই আমি আপনাকে কথা দিলাম, আপনি কৃপা করে আপনার মেয়েকে আমার হাতে তুলে দিচ্ছেন। আমি আপনাকে কথা দিলাম, বিশ্বাস করুন যতদিন জীবনে বাঁচবো আপনার মেয়ের আমি কোনো অভাব রাখবো না। ডাকাতেরও মানসিকতা আছে, এখনকার যেটা বহু শিক্ষিত ছেলের নেই।
যাই হোক, রামরতন শর্মা ফিরে এলেন গ্রামে। গ্রামে এসে তিনি জানিয়ে দিলেন ডাকাত আসবে না, মেয়েকে পৌঁছে দিতে হবে, ডাকাত বিয়েতে রাজি। যেই না বলেছে ডাকাত বিয়েতে রাজি, গ্রামবাসীর আনন্দ ধরে নাই রে, ডাকাতের হাত থেকে আমরা মুক্তি পেয়ে গেছি, ধরে নাও। হ্যাঁ, ডাকাত বিয়েতে রাজি হয়েছে। দেখতে দেখতে রাত ফুরিয়ে গেল, সকাল থেকে শুরু হয়ে গেল বিয়ের আয়োজন। গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে একে একে বিবাহের সমস্ত রীতিনীতি পালন করা হচ্ছে। এতদিন ডাকাতের ভয়ে গ্রামের মায়েরা সুন্দর করে সাজতে পারে না অলংকার আদি দিয়ে। ডাকাতের বিয়ে, ডাকাতি হওয়ার ভয় নাই। বহু বছর পর সবাই সুন্দর করে সেজে আনন্দে মেতে উঠেছে। এই যে পয়সা কি কম নিচ্ছ? তোমরা পয়সা বেশি নিচ্ছ, তা সকাল থেকে এসে বসে আছো বাজনা নিয়ে। তোমাদেরকে তো বুক করিয়ে নিচ্ছি বাজানোর জন্য, নাকি? বাজনা আল্লাহ কেন আসবে? তা সকাল থেকে পয়সা নিয়ে বসে আছে, বাজাচ্ছে না। ও চা খাওয়া হয় কি এখনো? ও চা খাওয়া হবে পরে, একটুখানি বাজিয়ে নাও, তারপর যখন গলা শুকিয়ে যাবে তখন চা নেবে, তারপর আবার বাজাবে। কি তাই তো বাবা? সেই ঢাকে বাজে, ঢাকে বাজে, ঢাকে বাজে, সানাই বাজে, বাজিছে মাতায়। হরি হরি বল, হরি বল। বাজিছে মাদল। ও ঢাক বাজে রে, ওই ঢাক বাজে রে, তাই গৌর হরি হরি। ঢাক বাজে রে, আজি ঢাকে বাজে, ঢাক বাজে, ঢাক বাজে, বাজবে বাজে, বাজিছে মাদল। বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছি মাদল। বাজিছে মাদল। মাধবীর বিয়েতে আজ আনন্দের হেলা, মাধবীর বিয়েতে আনন্দের হিল্ল। মাধবীর বিয়েতে আজ আনন্দের হেলা। মাধবীর বিয়েতে আনন্দের হিল্ল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলধ্বনি, আনন্দ আর ধরে না, উলধ্বনি উলধ্বনি, ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে হরিধ্বনি, আনন্দ আর ধরে না, হরি 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 হরিধ্বনি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সবাই মিলে আনন্দ করে উলধ্বনি হরিধ্বনি দিয়ে সারাদিন আনন্দ করে কাটি। সন্ধে হয়ে যাওয়ার আগেই, বেলা থাকতে থাকতে জঙ্গলে তো মেয়েটাকে দিয়ে আসতে হবে, অন্ধকার হয়ে গেলে জঙ্গলের পথ। তা চলো সবাই মিলে দিয়ে আসি। পিতামাতার থেকে জনমের মতো বিদায় নিয়ে মেয়েটা চলে যাচ্ছে। মা করজোরে দাঁড়িয়ে আছেন পিতা। ক্ষমা করে দিস মা। না বাবা, অনেক ভাগ্য করলে তোমার মতো পিতার ঘরে জন্ম পাওয়া যায় বাবা। আমি অনেক ভাগ্য করেছি, তবে তোমার মতো পিতা পেয়েছি। পিতা আসি। মারে, সারা জীবন আমার সংসারে তুই দুঃখ পেলি, দুবেলা দুমুঠো ভালো করে খেতে পেলি না, মাথার উপর ভালো একটা ছাদ আমি তোকে দিতে পারিনি, ভালো একটু পড়তে দিতে পারিনি। মা, কি দিলাম বলতো তোকে? আবার ভালো একটা পাত্রের হাতেও তুলে দিতে আমি তোকে পারলাম না। তবে আজ আমি তোকে যা দেব তা আমার জীবনের সব। দাঁড়া দাঁড়া, আমি আসছি। ওই গিরিধারী গোপালের বিগ্রহ নিয়ে এসে মাধবীর আঁচলে পিতা দান করে দিল। আমি আমার জীবনের সবটুকু তোকে দিয়ে দিলাম। আমার জীবনে দুটো জিনিস বড় প্রিয় ছিল জানিস মা, এক তুই আর এক আমার এই গোপাল। এই দুই ছাড়া আমি জীবনে আর কোনো কিছুর প্রতি এত ভালোবাসা রাখিনি রে মা। তুই যখন চলে যাচ্ছিস, আমার গিরধারীকে নিয়ে আমি আর থাকবো কি করে? তোকে দিলাম। শোন রে মা, তুই প্রতিদিন গিরিধারী গোপালের সেবা দিবি, আমি তোকে আশীর্বাদ করলাম। জীবনে তো করার কোনদিন ক্ষতি করি না রে। যদি একদিনের জন্য আমি গোবিন্দকে ভালোবেসে থাকি, আর তুই যদি ডাকার মতো ডাকতে পারিস, তোর ডাকাত স্বামী একদিন ভক্ত হয়ে যাবে। ওই আশীর্বাদ করো পিতা, ওই আশীর্বাদই করো। পিতার চরণ ধুলা মাথায় নিয়ে
গিরধারী গোপালকে বুকে নিয়ে মাধবী চলে এলো ডাকাতের সঙ্গে। দেখলে মা, ভগবান যদি কাউকে ভালোবাসে তার পরিণাম কি? শুধু মেয়েটার হাতে সেবা নেবে বলে এত দূর নিয়ে এলো মেয়েটাকে। বাবার কাছে থাকলে সেবা দিতে পারবে না। গিরধারী গোপাল এলো সঙ্গে। ঘরের মধ্যে প্রবেশ করে মাধবীর আনন্দে বুকটা ভরে গেল। কেন? ডাকাতের ঘরে প্রবেশ করে দেখলো মা ভবতারিণী গোটা ঘর আলো করে বসে আছে। বৈষ্ণবানাং যথা সম্ভব, ভোলানাথের থেকে বড় বৈষ্ণব ত্রিভুবনে কেউ নাই। আর আমার ভবতারিণী মা হলেন পরম বৈষ্ণবী। যারা ডাকাত হয় তারা শক্তির আরাধনা করে, হরিদাসও তার অন্যথা নয়। মাটির বেদি নির্মাণ করে গিরধারী গোপালকে স্থাপন করলেন মাধবী। জগৎ স্বামীকে সাক্ষী রেখে হরিদাসকে স্বামী রূপে গ্রহণ করলেন। শুরু হলো সংসার জীবন। সারাদিন স্বামী সেবা। স্বামী ডাকাতি করতে চলে গেলে মন প্রাণ এক করে গোবিন্দের চরণে বসে গোবিন্দের সেবা করে। আর গোবিন্দকে বলে, হে দয়াময়, তুমি আমার স্বামীর চরিত্র পরিবর্তন করে দাও, আমার স্বামীকে তুমি ভক্ত করে দাও। দেখতে দেখতে একটা দুটো দিন করতে করতে মা বিবাহ হয়েছে, অনেকগুলো দিন কেটে গেল। মায়ের যখন বিবাহ করে সংসারে এসেছিলেন প্রথম প্রথম একটু ভয় করে না? থাকতে থাকতে আর ভয় আছে? আর ভয় না, আমি যা করবো তাই। তো মাধবী ভয় পেত ডাকাতকে, কিন্তু মাধবী সংসারে এসে দেখলো তার বাবাও তাকে এতটা যত্ন আর আদরে রাখতে পারেনি। কোনো অভাব নেই মাধবী যা বলে ডাকাত তাই করে, মাধবী যা চায় তাই এনে দেয় ডাকাত। মাধবীর কথার অন্যথা করে না সে। মাধবী বড় আনন্দে আছে। তাই ডাকাতকে আর থাকতে পারলো না, একদিন বলেই ফেলেছে, স্বামী বল, তুমি তোমায় অনেক ভালোবাসো, আমার তো আপন বলে কেউ নেই তুই ছাড়া। আচ্ছা, আমি যা চাই তুমি তাই এনে দাও। আর যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি না বলে দেবে? বল না কি চাস, এনে দেবে। দেবে স্বামী? দেবে। বল কি চাই তো? তুমি ডাকাতটা ছেড়ে দাও, আমি কষ্ট করে সংসার চালাবো, দরকার পড়লে আমি ভিক্ষার ঝুলি নিয়ে দরজায় যাবো, তুমি ডাকাতি ছেড়ে দাও স্বামী। তুই বলছিস ডাকাতি ছেড়ে দিতে? আমিও তোকে কথা দিলাম আমি ডাকাতি ছেড়ে দেব। কোন দিন জানিস? কোন দিন ছাড়বো বলতো? কোন দিন স্বামী? আমি সেই দিন ডাকাতি ছেড়ে দেব এই যে আমি আমার জীবনের সবটুকু দিয়ে আমার মা ভবতারিণীর সেবা করি। আমি এমন কোনো কাজ করি না যাতে আমি মাকে না জানিয়ে চলে যাই। দেখে নেন মা, আমরা দুঃখ হলে ভগবানকে জানাই, আনন্দের সময় আনন্দে মেতে যাই, ভগবানকে আর ডাকি না। আমি যা করি মাকে জানিয়ে করি, না জানিয়ে আমি কিচ্ছু করি না। তবে আমার বিশ্বাস আমার একটা দিন আসবে আমার মায়ের আমার প্রতি কৃপা হবে। আর যেদিন মা আমার প্রতি কৃপা করবে সেদিন আমার বড় কিছু ডাকাতি হবে। আমি জগতের শ্রেষ্ঠ সম্পদ ডাকাতি করবো, এটা আমার মায়ের প্রতি বিশ্বাস সে আমায় করিয়ে দেবে। আর যেদিন আমি সেই মূল্যবান সম্পদ ডাকাতি করে আনতে পারবো সেদিন আমি কথা দিলাম জনমের মতো ডাকাতি ছেড়ে দেব। আচ্ছা মায়েরা, এই জগতের শ্রেষ্ঠ সম্পদ কি? কোন সম্পদ সব থেকে শ্রেষ্ঠ? আমার গৌর গোবিন্দের চরণ। ও সম্পদের থেকে বড় সম্পদ কিছু